দিরা যদি কয় শোন রে মতি, জলদি আয় দেখবি যদি হরিরামপুর ভাইঙ্গা নিল দারুণ পয়দাতে। সাবিনা আক্তার একজন গার্মেন্টস কর্মী, 40 লক্ষ কর্মীর একজন, যারা বিশ্বের নামকরা সব ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করছেন। সাবিনা বর্তমানে সুপারভাইজার হিসেবে কাজ করছেন, যে পদে সাধারণত পুরুষদেরকেই দেখা যায়। দৃঢ় সংকল্পে ঠিকই তিনি এই অবস্থানে পৌঁছেছেন। তাকে লড়াই করতে হয়েছে ভাগ্যের সাথে, সমাজের সাথে, প্রাকৃতিক দুর্যোগের সাথে। নদীর সাথে সাবিনার সম্পর্ক অম্লমধুর। নদীর পাড়ে বেড়ে ওঠে একসময় সেই নদীতেই তিনি সব হারিয়েছেন। নদী ভাঙনের শিকার হয়ে উদ্বাস্তু হয়েছেন। বাংলাদেশের মানুষের জীবনে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের প্রভাব ভয়াবহ। প্রতি বছর অসংখ্য মানুষকে নদী ভাঙন, ঝড়, বন্যা, খরা, তাপদাহ সহ নানাবিধ দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিপর্যয় মোকাবেলা করতে হয়। বেঁচে থাকতে হয় সংগ্রাম করে। দুর্যোগ বিপর্যয়ে ভিটামাটি, জীবিকা হারিয়ে তারা হন বাস্তুচ্যুত। জলবায়ু পরিবর্তনের জন্য অভ্যন্তরীণ পর্যায়ে যে ধরনের বাস্তুচ্যুতি ঘটছে, তারা তাদের বিভিন্ন জলবায়ু দুর্ঘটনা প্রবণ এলাকা থেকে তারা শহরমুখী হতে বাধ্য হচ্ছে এবং শহরমুখী হয়ে তারা বিভিন্ন ধরনের কাজ নিচ্ছে। নদী ভাঙনের শিকার হয়ে সাবিনাও হয়েছিলেন বাস্তুচ্যুত। বাঁচার তাগিদে তিনি ঢাকায় আসেন, চাকরি নেন গার্মেন্টসে। চেষ্টা ও পরিশ্রমে নদী ভাঙনের ক্ষতি সামলিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেন। নারীর টানে সাবিনা বাড়ি যাচ্ছেন। ওরে ভাঙলো কত বসত বাড়ি, গাছ গাছালি সারি সারি দেইখা মরি দুঃখেতে। ইব্রাহিম, তোমার জন্য ঈদের কাপড় আনছি, আসো দেখা যাও। সুন্দর হয়েছে, দাঁড়া একটু মাপ দিয়ে রাখো। আল্লাহু আকবার। কোরবানির ঈদ উদযাপন করছেন পরিবারের সবাইকে নিয়ে। সাধ্যমতো চেষ্টা করেন পরিবারের মাঝে যেন ছড়িয়ে যায় খুশি। গ্রামের বাড়িতে এলে তার নদী ভাঙনের আগের দিনগুলোর কথা মনে পড়ে যায়। মানে এত সুন্দর একটা গ্রাম ছিল, আমাদের বাড়িটা ওইদিকে পশ্চিম দিকের ওইদিকে ছিল। মানে আমার বাড়ির কাছাকাছি 2টা মসজিদ ছিল। রাত্রে আমরা সবাই ঘুমাইছি, এর মধ্যে দেখি মানুষের মানে একটা কান্নাকাটির একটা শুরু হয়ে গেছে। কি রে মানুষ এত কান্নাকাটিকে, আমরাও ভয় পেয়ে উঠছি। মানে প্রথমে নদী ভাঙার বিষয়টা ভাবি নাই যে রাত্রে আসলে এত স্পিডে ভাঙতেছে। ক্ষেত গেল, ক্ষেতের ফসলও গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়ি থেকে পুনরায় আবার এখানে আসি। আমার স্বামী মারা যাওয়ার পরে পরিবারের সমস্যাগুলো মানে বেশি একটা। আমি আমার আব্বার পরামর্শ ছিল কিছুটা, আর কিছুটা নিজের পরামর্শে ঢাকা রওনা হইলাম। তখন আমি তার কিছু চিনি না, একা একাই ঘুরা মানে ঢাকা শহর আবার দিক ঠিক রাখি যে আসলে আমি কোন দিকটা আসছি, কোন দিকটা বাসায় ফিরতে পারবো। এক অফিসের সামনে যাই, ওনাদের কাছ থেকে কাজ টাজ শিখা ওইখানে কাজ করলাম। করার পরে হেল্পার থেকে ওইখানে আমি প্রমোশন বাইরে অপারেটর হলে মেশিন চালাইতে শিখছি। ভালোই কতদিন কাজ করছি। যখন দেখে যে আমি সব কাজ করতে পারি, তখন আমার স্যারেরা সিদ্ধান্ত নিল যে আমার সুপারভাইজার বানাইবো। গার্মেন্টসের চাকরি নিয়ে উদ্যম আর পরিশ্রমে ধীরে ধীরে নদী ভাঙনের ক্ষতি সামলিয়ে উঠছেন সাবিনা। স্বপ্ন দেখছেন সব হারানো গ্রামের বাড়িতে একখণ্ড জমি কেনার, ঘর তোলার। শুনলাম জায়গা বলে এদিক দিয়ে বিক্রি করবেন। বিক্রি করবো পরে। পরে? আচ্ছা, যখনই করেন আমার একটু আগে ভাগে জানাই। ঠিক আছে, আমিও টাকা জমাইতেছি একটু জায়গা কেনার আশা করে। ঠিক আছে, ব্যস্ত তোমার কাছে ব্যস্ত। আমার চিন্তা ভাবনা আছে যে আমি আবার জায়গা কিনবো, আবার ঘর বাড়ি করবো। একটা ছেলে আছে, ওর জন্য কিছু একটা করব। শুধু গ্রামে নয়, শহরের জীবনেও সাবিনার মতো মানুষদের ভোগ করতে হচ্ছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব। জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাওয়াতে নিম্নবিত্ত মানুষদের সংগ্রাম করতে হচ্ছে।
ছোটবেলা পড়ছি 6 ঋতুর দেশ, এখন 6 ঋতুর দেশ না 12 ঋতুর দেশ এখন বোঝাই যাইতেছে না কোন সময় কি হইতেছে। ঢাকা শহরে এসে অফিসে যাইতে আসতে যে এতটা গরম, প্রচন্ড গরম, মানে অসহনীয় মনে হয়। গবেষণা দেখা গেছে যে উচ্চ তাপমাত্রা হবার কারণে আমাদের গার্মেন্টস শ্রমিকদের উৎপাদনশীলতা আগের থেকে কিছুটা হলেও কম হচ্ছে। টিন শেডের ছাদের বাসায় শুধুমাত্র ফ্যানের থেকে যে পরিমাণে গরমের ভিতরে তাদেরকে ঘুমাতে হয়, এটি তাদের আসলে স্বাভাবিক যে ভাবে তাদের যে উৎপাদন ক্ষম করে তোলা রাতের সাইকেলে, সেটি থেকে তারা কিন্তু বঞ্চিত হন। কারখানাকে যথেষ্ট মাত্রায় কুল রাখবার জন্য হয় সেই জায়গাতে আলাদাভাবে ফ্যানের ব্যবস্থা করা, এবং যাদের পক্ষে সম্ভব সেন্ট্রাল এসি বা এই ধরনের সিস্টেম যাদের সম্ভব সেই ধরনের ব্যবস্থা দিয়ে করা, যাতে কারখানায় শ্রমিকরা অন্তত যাতে স্বাভাবিক একটি কর্মপরিবেশের ভিতরে কাজ করতে পারে। আমাদের একটা প্রস্তাবনা ছিল যে এই সমস্ত শিল্পাঞ্চলে যারা জমির মালিক, যারা এরকম ছোট ছোট বাড়ি ভাড়া দিয়ে থাকেন, বাড়ির মালিক, তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা যায় কিনা। আবার এই যে হালকা একটু বৃষ্টি নামলে জায়গায় জায়গায় রাস্তায় পানি, কাজে বাধ্য হয়ে পানিতে হাইটে যাইতে হয়, যায় আবার অফিসে যায় নিজের ওই যেটুকু বুঝছে কাপড় চোপড় ওইটুকু আবার ধুইতে হয়, ভিজা অবস্থায় কাজ করতে হয়। জলবায়ু পরিবর্তনজনিত এই বিষয়গুলোর ক্ষেত্রে বিশেষভাবে আলাদা রকমের নজর দেবার দরকার রয়েছে এই ধরনের শ্রমিক অথবা সামগ্রিকভাবে গার্মেন্টস খাতে নারী শ্রমিক বা সমগ্র শ্রমিকদের জন্য। গার্মেন্টস এক প্রকার আশ্রয় বললেই চলে আমাদের। যেমন এই যে আমার মেয়েটাও পারিবারিক একটা সমস্যার কারণে ঢাকা শহরে নিয়ে আসছি। আমার সাথে একসাথে চাকরি করে আমরা যে মেয়ে মানুষ চেষ্টা করলে পারে না, মেয়ে মানুষ চেষ্টা করলে ছেলেদের মতো করে এগিয়ে যেতে পারে, সমান সমানভাবে কাজ করতে পারে। একজন ছেলের সাথে সমান ধাপে আমি এগিয়ে যেতে পারি। শুধু এটাই একমাত্র আমার চেষ্টা থাকতে হবে, আর আমার ফ্যামিলির সাপোর্ট থাকতে হবে, আর গার্মেন্টের সাপোর্ট। নদী ভাঙনে বাস্তুহারা সে তরুণী এখন স্বাবলম্বী, আত্মবিশ্বাসী নারী। তোমার মেয়ে সুস্থ হয়েছে? আজকে যাইবা? না বোন সুস্থ হলে যাবো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আর কোনো সমস্যা হলে আমার জানাই। আচ্ছা। সাবিনা আক্তারের মতো বাংলাদেশের অসংখ্য নারী নানা দুর্যোগের শিকার হয়ে নিয়মিত স্থানচ্যুত হচ্ছেন, তবে তারা থামছেন না, জীবন সংগ্রামে এগিয়ে যাচ্ছেন সম্ভাবনার পথে।